হাই গাইজ, এই পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হলো সিএসএস লিস্ট। তো সিএসএস লিস্ট সম্পর্কে এর আগে এইচটিএমএল টিউটোরিয়ালে বলেছে। দেখুন, সিএসএস ইউজ করে এইচটিএমএল এর মধ্যে সিএসএস ইউজ করে কিভাবে আরেকটু ভালোভাবে সিএসএস লিস্ট ক্রিয়েট করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এটা আগে বলে নেই, আমার এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর আপনার কোনো ফ্রেন্ডসরা যদি শিখতে চায় যে তাহলে তাদেরকে শেয়ার করবেন, তারা উপকৃত হবে। তাহলে দেরি না করে শুরু করছি। প্রথমে ফাইলটা সেভ করে নেই, সেভ অ্যাজ। তারপর একটা লোকেশনে গিয়ে আমি ওয়েব সিএসএস টিউটোরিয়াল, এটা যে পার্ট 13 CSS list.html যে ফাইলের নাম, একটা ফোল্ডার ক্রিয়েট করি, পার্ট 13। ওকে, এটাতে ডাবল ক্লিক করে ঢুকলাম ফোল্ডারে, দেন ফোল্ডারে সেভ করে রাখলাম এই ফাইলটা। HTML:5 রোলে পেস্ট করে নিয়ে আসলাম, পার্ট 13। ওকে, জাস্ট একটা হেডিং লিখি H2 এর মধ্যে CSS লিস্ট, জাস্ট লিখে রাখলাম। তারপর যেহেতু লিস্ট ক্রিয়েট করব, আমরা এর আগে HTML টিউটোরিয়ালে জেনেছি, তো সেই ওয়েতেই UL শুরু করলাম এবং শেষ করে নিলাম। এরপর হবে li শুরু এবং শেষ। UL হচ্ছে আনঅর্ডার লিস্ট আর li হচ্ছে লিস্ট। ধরুন এখানে দিলাম সাপোজ কফি, COFFE কফি। আরো কয়েকটা কন্ট্রোল ডি প্রেস করে কপি করে নেই, তো হবে ধরেন টি, মিল্ক। আর এটা একটা ক্লাস ক্রিয়েট করে নেই, ক্লাস এর নাম দিলাম সাপোজ এ দিলাম। সেম এটা কপি করে নেই কয়েকবার। ওকে, 3টা করলাম। এটা হলো বি আর এটা হচ্ছে সি। কন্ট্রোল দিয়ে সেভ করি। এখন রিলোড করে দেখি, ফাইলটা রাখছি ওয়েবে CSS টিউটোরিয়াল 13। ওকে, এই হচ্ছে HTML দিয়ে লিস্ট ক্রিয়েট করা। ঠিক আছে, এখন এগুলোতে কিছু CSS ইউজ করব, প্রপার্টিস এবং ভ্যালু ইউজ করব। স্টাইল, তো CSS কোথায় লিখতে হয়, কিভাবে লিখতে হয় সেটাই বলেছি। ওকে, এখন যেটা কল করব UL and A, UL তারপর হচ্ছে .a, ডট হচ্ছে ক্লাসের জন্য, আর ক্লাসের নাম হচ্ছে A। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম। দেন সাপোজ লিখলাম লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল
টাইপ লিস্ট স্টাইল টাইপ এটা হচ্ছে প্রপার্টিজ আর এটা হচ্ছে ভ্যালু যেমন সার্কেলটা হচ্ছে ভ্যালু কন্ট্রোল সেভ করলাম রিলোড দিলাম তো এটা সার্কেল আকারে আসছে ঠিক আছে এর আগে বুলেট সাইন হিসেবে ছিল এখন সার্কেল আকারে ঠিক আছে তো আমি সিএসএসটা এভাবে ইউজ করতে পারি এরপর সেম এটা কপি করলাম কন্ট্রোল সি দিলাম দেন কন্ট্রোল ভি করে এখানে দিলাম বি ঠিক আছে এই যে বি ক্লাসটা ঠিক আছে ক্লাসের নামটা লিস্ট স্টাইল টাইপ সেম থাকবে দেন ভ্যালুটা দেব স্কয়ার SQU স্কয়ার কন্ট্রোল দিয়ে সেভ করলাম এটা এখন স্কয়ার আকারে হবে এই যে স্কয়ার তখন গোল ছিল স্কয়ার ঠিক আছে সেম আবার এটা জাস্ট পেস্ট করলাম আবার এখন ক্লাসের নামটা হচ্ছে সি এই যে ক্লাসের নামটা সি তারপরে লিস্ট স্টাইল টাইপ সেমই থাকবে তারপর সাপোজ দিলাম আপার রোমান আপার এটা বলবি আপার রোমান আপার মানে বড় হাতের ঠিক আছে কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম দেন রিলোড দিলাম ঠিক আছে আর একটা নেই এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম পেস্ট করলাম এটা দিলাম ডি ক্লাসের নাম না যা ইচ্ছা তাই দিতে পারেন আমি জাস্ট ডি এ বি সি ডি দিলাম আপনি লিস্ট 1 লিস্ট 2 লিস্ট 3 বলতে পারেন নো প্রবলেম জাস্ট এটাকে আবার কপি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি জাস্ট এখানে হবে ডি এটা হচ্ছে ক্লাসের নামটা এই ক্লাসের নামটা ডিটা দেন প্রপার্টি সিএসএস প্রপার্টি যেটা আছে এটাই থাকবে বাট এখানে লোয়ার রোমান হবে ছোট হাতের যেটা বলা হয় LOW লোয়ার রোমান কন্ট্রোল দিয়ে সেভ করলাম দেন আবার রিলোড করলাম ওকে এই হচ্ছে সিএসএস দিয়ে লিস্ট তৈরি করা যায় আপনি ইচ্ছা করলে এগুলোর বিভিন্ন কালার দিতে পারবেন যেমন একটা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড তারপর লেখার কালার দিলাম বা টেক্সটের কালার দিলাম হোয়াইট কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম জাস্ট রিলোড দিলাম ঠিক আছে এভাবে করতে পারেন ব্যাকগ্রাউন্ড কালার উঠাও দিতে পারেন আপনি যেভাবে রাখতে চান সেভাবেই করতে পারবেন আচ্ছা দেখি কি উঠাইছি সেখানে কালার হোয়াইট কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম রিলোড দিয়ে দেখি ওকে আচ্ছা প্রবলেমটা কি এখানে দেখি তো এটা উঠাই দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম দেন রিলোড দিলাম আচ্ছা পুরোটা যাচ্ছে কেন আচ্ছা দেখি লেখাসহ চলে যাচ্ছে কি আচ্ছা ঠিক আছে এখানে যে হোয়াইট কালারটা টেক্সট কালারটা হোয়াইট দিয়ে রাখছে তাই হোয়াইটের সাথে হোয়াইট মিশে গেছে সো বোঝা যাচ্ছে না দেন রেড দিলাম এইসব সিম্পল মিস্টেক হইতেই পারে স্বাভাবিক এগুলো সবাই হয় এই হচ্ছে রেড এখন এগুলো দিতে চাইলে আপনি জাস্ট এই প্রপার্টি এবং ভ্যালুটা কপি করে নিয়ে আসলাম এখানে সাপোজ দিলাম গ্রিন তারপরে এখানে দিই ব্ল্যাক অবশ্য বাই ডিফল্ট আছে তারপর এখানে দিলাম হট পিঙ্ক HOTPINK হট পিঙ্ক কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম রিলোড দিলাম ঠিক আছে রেড গ্রিন ব্ল্যাক হট পিঙ্ক তো এইভাবে বিভিন্ন আইতে ডিজাইন করতে পারবেন তাহলে এই মতো শেষ করলাম
আর হচ্ছে এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। এখানে প্রত্যেকটা HTML CSS এগুলো এই যে প্লেলিস্ট করে রাখবো প্রত্যেকটা। যদি এর আগে এরপরে যদি জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি PHP এগুলো করি এভাবে প্লেলিস্ট করে রাখবো, আপনারা খুব সহজে খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।